নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। পুজোর আগে মেরি স্কুলে প্রজেক্ট বানাতে দিয়েছিল দুর্গাপূজা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, একটা চাকি পিসবোর্ডের ওপর বসিয়ে চারিদিকে পেন্সিল দিয়ে ড্রয়িং করে কেচির সাহায্যে একটা সার্কেল কেটে নিলাম। যে কাগজটা পিসবোর্ডের ওপর আমি অ্যাটাচ করব একটু ফোল্ড হয়ে গেছে, আয়রন করে কাগজটার ওপর কাটা সার্কেলটা বসিয়ে পেন্সিলের সাহায্যে চারিদিকটা ড্রয়িং করে কেচির সাহায্যে কাগজ থেকে একটা সার্কেল কেটে নিলাম। পিসবোর্ডের ওপর কিছুটা আঠা লাগিয়ে কাটা কাগজটা এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। কিছু মোমের দেশলাই কাঠি এবং রং তুলির সাহায্যে আমি এই প্রজেক্টটা তৈরি করেছি। এখানে মোমের দেশলাই কাঠি ইউজ করেছি কারণ সাধারণ দেশলাই কাঠির তুলনায় মোমের দেশলাই কাঠিগুলো অনেক বেশি উজ্জ্বল সাদা, দেখতে ভালো লাগবে, তার জন্য প্রজেক্টটা তৈরি করার পর অনেক বেশি উজ্জ্বল লাগবে। আমি 18 পরে দেশলাই কাঠিগুলো একটার পর একটা বসিয়ে প্রজেক্টটা তৈরি করছি। তার সঙ্গে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, বর্তমানে স্কুলগুলো থেকে এই ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের যে কঠিন কঠিন প্রজেক্টগুলো দেওয়া হয়, সেই প্রজেক্টগুলো তো তাদের পক্ষে তৈরি করা অসম্ভব, তারা তৈরি করে না, তৈরি করে বাড়ির গার্জিয়ানরা, প্যারেন্টস, অথবা গার্জিয়ান যদি সময় না পায় কাউকে দিয়ে তৈরি করায়। সেক্ষেত্রে বাচ্চারা খুব বেশি শিখতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মা বাবা যখন তৈরি করে তখন বাচ্চাটা যেটুকু দেখে যেটুকু শেখা যায়, কিন্তু একটা এই ধরনের প্রজেক্ট তৈরি করতে অনেক সময় লাগে। এতটা সময় ধরে তো কোনো বাচ্চার পক্ষে বসে থাকা সম্ভব না যে তারা দেখবে বসে বসে মা বাবা কীভাবে তৈরি করছে। এত ধৈর্য তাদের থাকে না, তারা হয় খেলে নয় ঘুমায়। তো যাই হোক, এর তুলনায় আমার মনে হয় যে একটু সহজ সহজ যদি প্রজেক্ট বাচ্চাদেরকে দেওয়া হয়, হ্যাঁ গার্জিয়ানদের সহযোগিতা তাই তারা তৈরি করুক, কিন্তু আলটিমেট তারা তৈরি করুক, সে হোক না যত সহজ সরল, তাতে করে তাদের বাচ্চারা কিছু শিখতে পারবে, মানে এর তুলনায় বেশি শিখতে পারবে। দেখে শেখা, নিজে হাতে তৈরি করে করে শেখার মধ্যে অনেক তফাৎ আছে। এখন বর্তমানে কম্পিটিশন যুগ, সব জায়গাটা কম্পিটিশন, কে কত ভালো তৈরি করতে পারবে, সব কিছুর মধ্যে কে কত ভালো পারে। তো স্কুল থেকে যখন প্রজেক্টগুলো দেয়, নর্মালি আমরা গার্জিয়ানরা ভাবি যতটা ভালো তৈরি করে দেওয়া যায়, বেস্ট লেভেল দেওয়ার। এবার সেটা স্কুলই জানে, স্কুল কর্তৃপক্ষই জানে, টিচাররাই জানে যে কেন বাচ্চাদেরকে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে দেয়, যেটা তারা পারেই না তৈরি করতে। এটা টিচাররাও জানে, স্কুল কর্তৃপক্ষও জানে যে এই ধরনের কঠিন প্রজেক্ট এই ছোটো ছোটো বাচ্চারা তৈরি করে না, বাড়ির গার্জেনরা তৈরি করে দেয়। এবার তারাও প্রজেক্ট তৈরি করতে দিচ্ছে, আমরাও তৈরি করে দিচ্ছি, মনে যেন আমরাই শিখছি আবার নতুন করে। ঠিক আছে, চলো আবার প্রজেক্টে ফিরে আসা যাক। আমি মোটামুটি দেশলাই কাঠিগুলো অ্যাটাচ করে দিয়েছি। এরপর মিডিলে আমি মায়ের যে মুখটা, কাগজটা এখানে বসিয়ে দিয়েছি। আগেই আমি একটা মোটামুটি মাপ নিয়ে নিয়েছিলাম ভেতরে কতটুকু কাগজ লাগবে মায়ের মুখটা তৈরি করার জন্যে, সেটা আমি কেটে ড্রয়িং করে এখানে আমি অ্যাটাচ করেছি। তার উপরে আমি একটু ভালো করে আবার ড্রয়িংটা করে দিচ্ছি। আমি রং তুলির সাহায্যে আমি এটা ড্রয়িংটা করছি। আর এখানে যে বাইরের যে পার্টটা রয়েছে সেখানেও কিছু দেশলাই কাঠি দিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে দিলাম। তার সঙ্গে একটা কথা বলি, এবার আমার হাজব্যান্ড একটা তৈরি করেছে, সুন্দর লাগে দেখো, এই প্রজেক্টটা আমার হাজব্যান্ড তৈরি করেছে। হ্যাঁ, এটাই ভালো লাগছে, বললাম তো, কারণ আমি তৈরি করব, ও কিছুই করবে না, এটা তো হতে পারে না। এটা আমার হাজব্যান্ড তৈরি করা প্রজেক্ট। দেখো, ও এসে বলছে বাড়িতে কি প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে, আমি বলি না হয়নি। তো ও অনেক রাত পর্যন্ত বসে বসে এটা তৈরি করেছে। আলটিমেট আমার রেডি হয়ে গেছে। মেয়ে তো দেখে প্রথমে খুব খুশি, কারণ অনেক লেট নাইট হয়ে গেছিলো এটা বানাতে বানাতে, মেয়ে তখন ঘুমাচ্ছিল। একটা আমি হ্যাঙ্গিং মোটামুটি তৈরি করে দিয়েছি যাতে ঝুলিয়ে রাখা যায়। মেয়ে সকালে স্কুল যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমি নিজেও নাম সমস্ত লিখে দিয়েছি, সেকশন, রোল নাম্বার। চলো আজকের মতো এখানেই ইতি। মেয়ে তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছে।
আমার হাজব্যান্ডের তৈরি করা প্রজেক্ট আর আমার তৈরি করা প্রজেক্ট। আচ্ছা চলো ঠিক আছে, টাটা। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। টাটা।